নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত। আজকে আমি মিনার কাপ মাছের ডিম দিয়ে গাজর, টমেটো, আলু দিয়ে ভুনা করে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। এখানে আমি মিনার কাপ মাছের ডিম নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকগুলো ডিম বেরিয়েছে। 500 গ্রামের মতো ডিম হবে। ডিমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ডিমগুলোতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমগুলোকে হাত দিয়ে মেখে নেব। বন্ধুরা, ডিম কে না পছন্দ করে? ডিম অনেক ভালো লাগে আর ভিটামিনও অনেক। ডিমগুলো মাখানো হয়ে গিয়েছে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তাও একটু একটু মাখানো হয়নি, ওগুলো আমি আরো ভালোভাবে মেখে নিয়েছি। এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ ডিম ফুটে উঠে, এই জন্য ডিমগুলো ঢেকে দিয়েছি। আর দিয়ে দিব সামান্য একটু লবণ, যাতে ডিমগুলো ফুটে না ওঠে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এখন ডিমগুলো উল্টিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমে এভাবে লবণ দিয়ে দিলে মানে ফুটে ওঠে না এবং অল্প ফুটে তেল ছেড়ে না। এজন্য আমি ডিমগুলোতে লবণ দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুপাশ অনেক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা, একবার হলে এভাবে ডিমের এই রেসিপি করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগে। মাছের ডিম তো অনেক ভাবেই খাওয়া যায়, কিন্তু এইভাবে রান্না করে খেলেও অনেক ভালো লাগে। এখন এই তেলেই দিয়ে দেব 2 টুকরো দারচিনি ও সামান্য জিরে। জিরে ও দারচিনিটা ভালোভাবে একটু ভেজে নেব। এখন নিয়ে নিয়েছি আলু, গাজর ও টমেটো। দেখতেই পাচ্ছেন, 2টো টমেটো কেটে নিয়েছি, একটি আলু কেটে নিয়েছি আর 2টো গাজর কেটে নিয়েছি। গাজরগুলো 4 ফালি করে কেটে নিয়েছি। এখন আলু ও গাজরটাকে ভেজে নেব। গাজরটা দিয়ে একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে গাজরগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে গাজরটা ভাপিয়েও নিতে পারেন, তবে আমি ভেজে নিব। ভেজে নিলেই কালারটা সুন্দর হয়। আমি এখানে পেঁয়াজ ও রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন ও পেঁয়াজ বাটা আমি এগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব জল। জল দিয়ে মশলাগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ করে বলছি, আপনারা অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পান। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এখন মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো একটু শক্ত, যাতে ভালোভাবে সেদ্ধ হয়, এই জন্য আমি একটু ফুটিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, এখন দিয়ে দিব টমেটো গুলো। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। টমেটোটা একটু আগে দিয়ে দিলাম। টমেটো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিয়েছি টমেটো। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতার এত সুন্দর একটি গন্ধ যে দেখলেই ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য দারচিনি গুঁড়ো, দিয়ে
আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তরকারিতে একটু লবণ কম হয়েছে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি আর একটু জলটা শুকিয়ে নামিয়ে নিব। বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন, যেমন কালারফুল সবজি তেমন কালারও হয়েছে। আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা একবার হলেও মাছের ডিম দিয়ে, গাজর আলু টমেটো দিয়ে এভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। বন্ধুরা কালারটা অপূর্ব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।